হচ্ছে আমরা সময় দিয়েছিলাম যে আমাদের দাবি মেনে নেওয়ার জন্য, কিন্তু বিএমডিসির এখনও টনক নড়েনি। তারা ম্যাথস ডিএমএফ যারা হচ্ছে ডাক্তার দাবি করতেছে, তারা আসলে মেডিকেল সহকারী, মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা কখনোই ডাক্তার লিখতে পারবে না। তো তারা ডিপ্লোমা ডাক্তারের জন্য দাবি জানাইছে এবং তারা হচ্ছে রিট করছে এবং এটা 91বার পেছানো হয়েছে। আমাদের 12ই মার্চ আমাদের এটা রায় দেওয়ার কথা যে তারা ডিপ্লোমা ডাক্তার লিখতে পারবে কিনা। আমরা অবশ্যই এর বিরোধিতা জানাচ্ছি যে তারা কখনোই ডিপ্লোমা ডাক্তার শব্দটি লেখার যোগ্যতা তাদের নাই। আমরা 5 থেকে 6 বছর অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ডাক্তার পদবিটা অর্জন করতে পারি। আমাদের কর্মসূচি হচ্ছে আজকে 8ই মার্চ, আজকে আমরা বাংলাদেশের সকল মেডিকেল সকাল 11টা থেকে হচ্ছে 3টা পর্যন্ত ইন্টার্ন যারা আছে ডাক্তাররা তারা কর্মবিরতি করছে এবং আমরা সকল ক্লাস এবং পরীক্ষা বর্জন করছি এবং কালকেও আমাদের এই কর্মসূচি চলবে এবং 10 তারিখের পর আমরা পূর্ণ বিরতিতে চলে যাব। আমাদের স্যাররা, মিড লেভেল স্যাররা, ইন্টার্ন ভাইয়ারা সবাই আমরা আন্দোলনে একাত্মতা পোষণ করছি এবং আমরা 12 তারিখের জন্য আর কি কঠোর হুঁশিয়ারি দিতে চাই যে আমাদের পক্ষেই রায় আসতে হবে, নইলে আমরা কঠোর আন্দোলনে যাব। কারণ হচ্ছে আমাদের দাবি এখনো মানা হয়নি, আর আগামী 12 তারিখে আমাদের হচ্ছে রায় হবে। এটা যাতে আমাদের দেশের স্বাস্থ্য খাতের বিরুদ্ধে রায় না হয়, এটা আমরা আগে থেকে আমাদের হাইকোর্টকে সতর্ক করছি, এজন্য একটা। আর আমাদের দাবি এখন পর্যন্ত মানা হয়নি, আশ্বাস দিয়েছে কিন্তু মানা হয়নি। আমরা চাচ্ছি প্রজ্ঞাপনা করে জারি হোক। জারি না হওয়া পর্যন্ত আমাদের দাবি নিয়ে আমরা রাস্তায় থাকবো। আমরা আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে খুব শীঘ্রই এবং খুব শীঘ্রই তারা আমাদের দাবিগুলো মেনে নেবে। না মানলে আমরা ধীরে ধীরে আমরা কঠোর থেকে কঠোরে যাব। এখন আমরা হচ্ছে শুধুমাত্র ইন্টার্ন এবং শিক্ষার্থীরা একটা সার্টেন পিরিয়ড 4 ঘন্টা 5 ঘন্টা কর্মবিরতিতে আসি, এরপরে হচ্ছে সারাদিন হবে, তারপরে আমাদের মিড লেভেল সংযুক্ত হবে, তারপরে আমরা ইনডোর আউটডোর করবো, তারপরে হচ্ছে আমাদের ছাত্রদের প্রাইভেট প্র্যাকটিস শো অফ করে দেবো যদি না মানা না হয়। আন্দোলন হচ্ছে আজকে 11টা থেকে 3টা পর্যন্ত আমাদের আন্দোলন আছে। এই আন্দোলন আমরা চালাই যাব। যদি আমাদের দাবি মেনে না হয় তাহলে এই আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতম হবে। আর আমরা চাচ্ছি যাতে আমাদের রায়টা যাতে তাড়াতাড়ি দেওয়া হয়, কারণ রায় না দেওয়ার কারণে আমাদের অনেক পরীক্ষা কাজ সব কিছু পিছিয়ে আছে। যত তাড়াতাড়ি রায় দিবে আমরা তত তাড়াতাড়ি ক্লাসে ফিরে যাব।